বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান। রমজান আসলে একটা অন্যরকম অনুভূতির মাস। এই মাসে আমরা নিজেকে একটু বদলাতে চাই, মনটা একটু পরিষ্কার করতে চাই। আর ঠিক তখনই অন্যান্য গানের ভিড়ে ইসলামিক গানগুলি হয়ে ওঠে আমাদের সবচেয়ে প্রিয় সঙ্গী। চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ে। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সেরকমই বাছাই করে সেরা 10টি ইসলামিক গান, যেগুলো হয়তো আপনি আগেও শুনেছেন, কিন্তু আজ নতুন অনুভূতিতে আবার শুনবেন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মদিনার মাটি রে আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে মোনায়েম বিলের মেহেরবান গজলটি। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান। যারা নাশিদ বা গজল শুনতে ভালোবাসেন তাদের জন্য মেহেরবান সত্যি এক প্রশান্তির গজল। এই গজলটি ইউটিউবে 146 মিলিয়ন ভিউ অর্জন করেছে। হাজার পাপের সাগরে। এনিওয়ে গাইস, 2 নম্বরে থাকছে হৃদয় ছোঁয়া গজল বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। এই গজলটি গেয়েছেন জাইমানুর এবং এর কথাও সুর দিয়েছেন তাসনিম সাদিয়া। বার কাছে হই না কালো আমি কোনো দিনই। গজলটির মূল বিষয় হলো বাবা ও সন্তানের গভীর সম্পর্ক, ছোটবেলার অসংখ্য স্মৃতি, বিকেলের হাঁটা, বাবা স্নেহ, ভালোবাসা সবকিছুই খুব আবেগের সাথে ফুটে উঠেছে এই গজলে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী। যাই হোক গাইস, 3 নম্বরে যে গজলটি থাকছে সেটি হলো বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। এই গজলটি মূলত দুনিয়ার অস্থায়ী জীবনের কথা মনে করিয়ে দেয়। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। আমরা যাকে নিজের বাড়ির সম্পদ আর সবকিছুই ভাবি, আসলে এই দুনিয়া কিছুই স্থায়ী না। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সো গাইস, 4 নম্বরে রয়েছে নামাজকে বলো না কাজ আছে গজলটি। এই গজলটি মূলত নামাজের গুরুত্ব ও আমাদের ইবাদতের অগ্রাধিকারকে সুন্দরভাবে তুলে ধরেছে। আর গজলটি ইউটিউবে 89 মিলিয়ন ভিউ অর্জন করেছে। এনিওয়ে গাইস, 5 নম্বরে থাকছে ওগো মা গজলটি। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। এই হৃদয় ছোঁয়া গজলটি গেয়েছেন সাদনান সাইদ। আই যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। গজলটি মূলত মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধার আবেগের এক অপূর্ব প্রকাশ। সো গাইস, লিস্টে 6 নম্বরে থাকছে গাজী আনাস রওশনের হৃদয় ছোঁয়া একটি গজল। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন। এই গজলটি মূলত ভাই ও বোনের মধুর সম্পর্ককে কেন্দ্র করে বানানো হয়েছে। গজলের কথাগুলো শুনলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তুমি নয়নমণি, তুমি আমার আশা। বর্তমানে গজলটি ইউটিউবে 142 মিলিয়ন ভিউ অর্জন করেছে। আপু তুমি আমলে হও মা ফাতিমার মতো। এনিওয়ে গাইস, 7 নম্বরে রয়েছে ও নদীরে। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর। এটি হলো সাদনান সাকিবের জনপ্রিয় একটি গজল। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর। এই গজলটি মূলত বন্যায় মানুষের বাড়ি ঘর ভাঙন, কষ্ট আর অসহায় জীবনের গল্প নিয়ে বানানো। বলি না তুই আমার কথা। ইউটিউবে ইতিমধ্যে গজলটি 117 মিলিয়ন ভিউর মাইলফলক স্পর্শ করেছে। আমি তো ভাবিনি তোকে পর। 8 নম্বরে শুনবেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও গজলটি। চাঁদকে বলি তুমি সুন্দর নও। আমার কাছে গজলটি ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে এর সুর আর আবেগের জন্য। নাকি শুনি সবচেয়ে দামি। আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহার চেয়ে অধিক দামি। সো গাইস, 9 নম্বরে যে গজলটি আছে সেটি হলো মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। এই গজলটি আমাদের প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রচিত। ফুটে উঠেছে নবীর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আকুলতা। তো যাই হোক গাইস, আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে মোর দিন মদিনার মাটিরে। মদিনার মাটি রে সকল সুখ। এই হৃদয় ছোঁয়া গজলটি গেয়েছেন জোবাইর আহমেদ তফিজ। যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি। তার কণ্ঠে গজলটি যেন অন্যরকম এক আবেগ নিয়ে ধরা দিয়েছে। নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। আজকে এ পর্যন্তই, ততক্ষণে ভালো থাকুন আর ইসলামিক স্পেশাল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।